আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 1,72,000 টাকার মধ্যে বাজেটের মধ্যে একটা ট্রুলি প্রফেশনাল বিল্ড আছে। এখন বলতে পারেন 1,72,000 টাকা বাজেট কিনবো। হ্যাঁ, এটা 1,72,000 টাকা হলে আমি যদি জিপিইউ টাকা একটা সাইড করে রাখি তাহলে প্রাইস আসে হচ্ছে আপনার 88,000 টাকা। আবার যদি একটা র্যামে একটা বাজে তাহলে প্রাইস হচ্ছে 75,000 টাকা। তো 1,72,000 টাকা হইলেও এই টোটাল বিল্ডের কনসেপ্টটা হচ্ছে একটু বাজেট ওরিয়েন্টেড ফোকাস রেখে করা আর কি। এখানে যে চাইলে খুব একটা ফ্ল্যাগশিপ বোর্ড দিয়ে দিলাম এই সেই করলাম ওরকম না, সব কিছু একটা ব্যালেন্স করে এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও হিসাব করে হচ্ছে বিলটা চেষ্টা করা হয়েছে দেওয়ার আর কি। আজকে বিলটা প্রস্তুতি হিসেবে দিয়েছি এমডি রাইজেন 77700। আপনাদের একটা মজার জিনিস দেখেন এখানে কি লেখা আছে 5.4 ম্যাক্স এবং হচ্ছে বেস হচ্ছে আপনার 4.5 এবং বক্সের কাছে ম্যাক্স এবং বেস ক্লকটা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 77700X এর বেস ক্লক এবং বুস্ট ক্লক। এখন এখানে বুঝে দেয় এগুলো হচ্ছে ট্রে বক্স প্রসেসর। ধরেন যে প্রিন্ট করছে এগুলো আর কি প্রিন্টিং একটা দিয়ে দিচ্ছে, এগুলো ওনারা এতটা সিরিয়াসলি নেয় না, নিজেরা প্যাকেট করতে, বুঝছেন। আবার এখানে 40 MB ক্যাশ লেখা রাখছে। এমডি 77700 প্রসেসর বেস ক্লক হচ্ছে 3.8, ম্যাক্স টার্ম হচ্ছে 5.3 আর এটার L3 ক্যাশ হচ্ছে 32 MB, L2 ক্যাশ হচ্ছে 8 MB। এমডি এর প্রসেসরটা বর্তমান প্রাইস হচ্ছে 23,000 টাকা এবং এটা কিন্তু প্রাইস আপনার অনেক কমছে। একটা সময় এটা 26, 27, 28,000 টাকা বিক্রি হয়েছে। রিসেন্টলি হচ্ছে আপনার 1,000 খানেক টাকা কমে গেছে সপ্তাহ 10 দিনের ব্যবধানে আর কি। এমডি প্রসেসরগুলো কিন্তু অন্য প্রসেসরের দামও কিন্তু কমছে, আপনি খেয়াল করে দেখেন। এখন এইটার কিন্তু আরেকটা আছে এক্স, হ্যাঁ 77700X, ওটার প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা, মানে হচ্ছে 7,000 টাকার ডিফারেন্স আর কি। ওইটাতে ডিফারেন্স হচ্ছে আপনার জাস্ট কোর ক্লক আর বুস্ট ক্লকটা একটু বেশি, বাকি যত স্পেক আছে সবই হচ্ছে সেম। আমার যেটা মনে হয় যদি আপনি একেবারেই হচ্ছে ধরেন একটা হাইডের বোবো দিলেন, হ্যাঁ একটা হাইডের বোবো দিলেন, তারপর হচ্ছে একটা টিআই সিরিজের একটা গ্রাফিক্স কার্ড নিলেন বড়গুলা, এবং আপনি মানে একদম হার্ডকোর গেমিং এবং আপনি চাচ্ছেন যে কম্পিটিটিভ গেমিং খেলেন এবং ভ্যালু ফর মানিটা আপনার জন্য প্রযোজ্য না, তাহলে আপনি এক্স দিতে পারেন। তাছাড়া আমার মনে হয় 77700 হচ্ছে বেস্ট চয়েস। 77700X নিলে যে আপনি অনেক বেশি পাবেন তা না, কিছুটা আপনি পার্থক্য পাবেন, কিন্তু এখানে প্রাইসের গ্যাপ শুধু যে 7,000 টাকা বেশি তা না। ওইটা নিলে ওটার কুলারও আপনার একটু ভালো নিতে হবে। এটাতে যদি আপনি একটা 2,500-3,000 টাকার কুলার দেন, ওইটাতে দেখা যাবে যে 2,500-3,000 টাকার কুলার সাফিসিয়েন্ট হবে না। এটা হচ্ছে বিষয়। আর ইন্টেলের সাথে যদি একটু কম্পেয়ার করি, এইটার সাথে যেটা আসে সেটা হচ্ছে আপনার 13,500। এটাও অনেক পপুলার একটা প্রসেসর। 13,500 প্রাইস হচ্ছে 23,500 থেকে 24,000 টাকা, মানে 1,000 টাকার একটা গ্যাপ। 77700 আর 13,500 যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলেন তাহলে দুইটাই উইন সিচুয়েশন, কোনোটাই আপনি অনেক বেশি অনেক কম পাবেন না। কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, তারপর হচ্ছে আপনার 13,500 একটা ব্যাকড্রো আছে, সেটা হচ্ছে আপনার আপগ্রেডের যে পাতটা আছে, বর্তমানে তো কোরালটা চলে আসে, ওটার সকেটের চেন আর ভবিষ্যতে ওগুলো তো বাদে দিলেন। আর A5 হচ্ছে বর্তমানে এগুলো অ্যাটলিস্ট আরও 2-1টা জেনারেশনের প্রসেসর আপনি A5-এ সাপোর্ট করার কথা, যেটা এমনি থেকে বলা আর কি। আর পাওয়ার এফিসিয়েন্সি একটা বিষয় থাকে, ওভারঅল বিল্ডের একটা কস্টের বিষয় থাকে, এগুলো বিবেচনা রাখবেন। তবে আমার কাছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় 77700 একটা বেস্ট চয়েস হয় সব কিছু বিবেচনা করলে। তারপরেও ভাই এটা আপনার চয়েস, আপনার কাছে যেটা মনে হয় দিতে পারবেন। বিল্ডের মাদারবোর্ড দিচ্ছি গিগাবাইট ব্র্যান্ডের, যার মডেল B650MK। এখন অনেকের প্রশ্ন, 1,72,000 টাকার বিল্ডে 14,500 টাকার মাদারবোর্ড একটা কাজ করলেন, ঠিক হইলো বিলটা, এটা কি মাদারবোর্ড দিচ্ছেন? এই টাকায় তো আরো অনেক দামি বোর্ড দেওয়া যায়, কিন্তু বাকি যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলো আর আপনি কি করবেন? প্রসেসর সময় যে কথাটা বললাম, আমরা এখানে যে বোর্ড দিচ্ছি এটা প্রায় 14,500। এই সিমিলার যদি আমরা ইন্টেল প্ল্যাটফর্মে দেই গিগাবাইটের B760MDH3H, ওটা হচ্ছে 16,500, 2,000 টাকা বেশি। আর আশ্চর্য বিষয় হচ্ছে এটা 2,000 টাকা কম হলো ওইটার তুলনায়, DH3H এর তুলনায় একটু ফিচার আপনার বেশি আছে, যেমন এটাতে PCI স্লট হচ্ছে, আর্মার শিল্ড আছে, মানে ওভারঅল সেম বাট একটু হলেও বেশি আছে। আর একটা জিনিস খেয়াল করলাম যে এই 5-এর সকেটের বোর্ডের দামগুলো কিন্তু অনেকটাই কমে আসছে, ওই প্রথম লঞ্চিং যে প্রাইস ছিল ওই প্রাইসের তুলনায় অনেক প্রাইস কমে আসছে। আর এটারে হচ্ছে আপনি যদি সিমিলার অন্য ব্র্যান্ডের দিকে যেতে চান, MSI এর আছে B650MP, ওটার প্রাইস হচ্ছে 15,500 টাকা, চাইলে আপনি ওইটাও নিতে পারেন। আর রাইজেন 77700 সাথে হচ্ছে আপনি স্টক কুলার আসে, কিন্তু 77700X এর সাথে স্টক কুলার আসে না। যদি এরকম থাকে যে খুবই টাইট বাজেট আপনার, আপনি চাইলে এটা হচ্ছে স্টক কুলার দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, ঠিক আছে, মানে বিল্ড করার সময় আর কি। এটাও আপনার একটা প্লাস পয়েন্ট। বাট 77700X নিলে বাই ডিফল্টলি আপনার কুলার দিতে হইব, এবং বাজেটের যদি আপনি কম দামে কুলার নিলে সেটা আপনার জন্য ভালো হইব না। আর আমরা এখানে স্টক কুলারটা ব্যবহার করবো না, আর আপনিও ব্যবহার করবেন না যদি আপনার খুব সমস্যা না হয়। সিপি কুলার হিসেবে ব্যবহার করছে ডিপকুল ব্র্যান্ডের AG500 এই কুলারটা। এই কুলারটার প্রাইস হচ্ছে মাত্র 2,400 টাকা। 2,400 টাকার মধ্যে কুলারটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্স সিপি ইয়ার কুলার। এটা একটা মডেল হয়, অনেক মডেল হয়, AG সিরিজে প্রচুর মডেল। AG400 একটা আছে, ওটা 1,900 টাকা।
পিসিতে বোর্ড ড্রাইভ হিসেবে দিয়েছি কিংস্টোন ব্র্যান্ডের কেসি 3000 মডেল 1 TB হাই স্পিড এনভিএমিটা, এটা হচ্ছে আপনার DRAM সহ এনভিএমি। এই এনভিএমিটার প্রাইস হচ্ছে 10,400 টাকা। এখন এই বিলটা কিন্তু আর ফিউচার আপগ্রেড হবে না, নেক্সট ইয়ার কম্পোনেন্টগুলো দেখলেও বুঝতে পারবেন, এই জন্য 1 TB দেওয়া। আপনার যদি প্ল্যান থাকে আপনি ভবিষ্যতে আপগ্রেড করবেন বা আপনার 512 হয়ে যাবে, আপনি 512 নেন। আমার কথাটা কি জানেন, যে আমি পূর্বের অনেক বিল্ডে বলছি, আজকে অতীতের বিল্ডের স্টাইল একটু বিল্ড আপ করতেছি আর কি, ঠিক আছে। লাস্টে আর কিছু কথা বলুন, সেটা হচ্ছে এই বিলগুলোকে আপনি অ্যাজ এ রেফারেন্স হিসেবে নেবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, কথাগুলো কি বলি, তথ্যগুলো কি আপনাদের সাথে শেয়ার করি, তারপর আপনি আপনার প্রয়োজন বুঝে, আপনার পরিবেশ বুঝে, পকেট বুঝে প্রোডাক্টটা আপনি সিলেকশন করবেন, ঠিক আছে। এখানে 1 TB দিয়েছি, আপনার বাজেট কম আছে, প্রাইস কমাতে হবে, প্রাইস কাট করতে হবে, আপনি হচ্ছে 512 দিবেন, এটারই 512 পাওয়া যায় যদি আপনি চান দিবেন। ইভেন আপনার যদি আরও প্রাইস কাট করার জায়গা দরকার পড়ে আর কি, ঠিক আছে, আপনি চাচ্ছেন 777 দিয়ে বিলটা করবেন, বোর্ডও ধরেন এরকম থাকবে, তাহলে এখানে 2টা এনভিএমি স্লট আছে, মাদারবোর্ডে ডুয়েল এনভিএমি, আপাতত Gen 3 দিয়ে কাজ চালায় নেন, পরে Gen 4 নেবেন। অনেক মানে কারিশমেটিক জিনিসপত্র থাকে, অনেক কিছু করা যায় আপনি যখন হচ্ছে একটা ডেস্কটপ পিসি বিল্ড করবেন। এই জন্য এটা হচ্ছে DIY একটা বিল্ডের মতো, আপনি আপনার প্রয়োজন বুঝে বিলটা সাজালেই হয়ে যায়। এখানে যে র্যাম ব্যবহার করছি সেটা হচ্ছে 32 GB 2টা র্যাম ইউজ করছি, 64 GB র্যাম। 64 GB র্যাম দরকার আছে, 32 GB র্যাম দিয়া মাদারবোর্ড আরও ভালো নিলে হইতো। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে বিলটা হচ্ছে আপনার মানে বাজেট ফোকাস করে বিলটা সাজানো, আর এই বিলটা হচ্ছে ফিউচারে কোনো আপগ্রেড হবে না। এই যে আজকে যে বিল্ড হবে এইটা এইভাবে যতদিন চলবে, আপগ্রেড হবে না। সবসময় আমরা বলি না যে আপনি যখন লাগবে আরেকটা র্যাম লাগাবেন, যখন লাগবে আরেকটা SSD লাগাবেন। আজকের বিলটা হচ্ছে যখন লাগবে একবারেই লাগাবেন, পরে আর লাগানোর কোনো সুযোগ নেই, এটা হবে না। এই জন্য হচ্ছে ডাইরেক্ট 64 GB দিয়ে বিলটা করা। আর আপনারা সবাই জানেন বর্তমানে যারা হাই ডিমান্ডেবল প্রোডাক্টিভ কাজ আছে 64 GB র্যাম লাগে, 64 GB র্যাম লাগে। এখন বলতে পারেন আমি তো 16 GB দিয়ে কাজ করি। যখন আপনি 32 GB তে বসবেন তখন বুঝবেন ও আচ্ছা 32 GB অনেক ভালো। যখন 32 GB আপনার আউটপুটও আপনার লেভেল অনুযায়ী হতে পারে, বুঝেন নাই? আপনার লেভেল যদি 64 GB আপনার 64 GB লাগবে, আপনার লেভেল যদি 128 GB 128 GB লাগবে। অনেক সময় আমরা নিজেদের জিনিসগুলো আছে অন্যের উপরে মানে অ্যাপ্লাই করতে চাই যে আমি পারি তুমি পারবা না কেন। সবার কি ভাই এক হয়? কর্মদক্ষতা এক হয় না। আজকের বিলের র্যামগুলো হচ্ছে অন্যতম আমার একটা ফেভারিট ব্র্যান্ড, সেটা হচ্ছে G-Skill, যেটা মডেল Trident Z Neo RGB। এটা হচ্ছে আপনার 32 GB 2টা স্টিক, CL32 6000 MHz এই র্যামগুলা। এই র্যামগুলো যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটা একটা কোয়ালিটি র্যাম, যদি আপনার হাতে অন্য ব্র্যান্ডের র্যামগুলো হাতে নেওয়ার অভিজ্ঞতা থেকে থাকে। 32 GB 6000 MHz পার পিস র্যামের দাম হচ্ছে 13,400 টাকা, দুইটা র্যামের দাম হচ্ছে 26,800 টাকা, যেখানে আমরা পিসি বিল করি 22-23,000 টাকা দিয়ে। আর আমি তো কত পিসি বিল করছি 1400G দিয়ে 22-23,000 টাকা দিয়ে, হ্যাঁ কত পিসি। তো এখানে হচ্ছে বিল্ড অনুযায়ী। এখন আপনি এখানে ইজিলি 32 GB একটা স্টিক নিতে পারেন। আর হ্যাঁ, 32 GB র্যাম পার স্টিক বা সিঙ্গেল 32 GB র্যামও কিন্তু খুব কম পাওয়া যায় না তা না, দেখা যায় অন্য ব্র্যান্ডের যদি আপনি 16 GB অনেক মডেল পাবেন, কিন্তু সিঙ্গেল 32 GB কম পাওয়া যায়, ঠিক আছে। আর আপনি ইজিলি হচ্ছে ধরেন একটা 32 GB দিতে পারেন। আমার টোটাল বিলটা আসছে 1,72,000 টাকা। আপনি তো অবশ্যই প্রাইস কস্ট কাট করতে পারেন। আজকে বিলে জিপি হিসেবে থাকছে MSI ব্র্যান্ডের 4070 সুপার ভেন্টাx 2X। এই জিপিটার প্রাইস হচ্ছে আপনার 82,000 টাকা, 30,000 টাকা, 30,500 টাকা, 85,000 টাকা বা 9 টাকা। এটা কেন বললাম জানেন? এটা হচ্ছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। এরকম সেম একটা বিল জাস্ট হচ্ছে 15-20 দিন আগে ওটা অফলাইনে করছিলাম, অনলাইনে করা হয়নি আর কি, ঠিক আছে। একদম সেম বিল হচ্ছে আপনার ছিল একদম হুবহু সেম। ওইখানে কার্ডের প্রাইস ছিল হচ্ছে 82,000 টাকা, কিন্তু আবার যখন 15 দিন পর একটা করতেছি তখন ওটা কার্ডের দাম আমরা বাইরে কার্ডেই নেই, তখন আবার প্রসেসরের দাম আবার 1,000 টাকা বেশি ছিল। আগের বিলটাতে প্রসেসর প্রাইস ছিল 24,000, এই বিলটার প্রসেসর প্রাইস আছে 23,000 টাকা। তখন আবার আগের বিলটা জিপির দাম আবার ছিল 1,000 টাকা কম। তো একটা প্রাইস বার একটা কবে। তো এটা হচ্ছে MSI 4070 বেস ভেরিয়েন্ট। তো এটার অনেকগুলো মডেল হয়, গেমিং এক্স হয়, গেমিং এক্স ট্রাই হয়, ট্রিপল ফ্যান, এইটারও হচ্ছে আবার ট্রিপল ফ্যানের হয়। তো জিপিইউগুলো একটা জিনিস কি, যার যেরকম প্রয়োজন বুঝে, কাজ বুঝে, প্রাইস বুঝে আপনি জিপিইউটা সিলেক্ট করবেন। অনেকে বলে যে ভাই একটা ভালো জিপিইউ দেন। জিপিইউ আসলে সবই ভালো, এখানে হচ্ছে আপনার পারফরমেন্স, প্রাইস এগুলোর উপর ডিপেন্ড করে। আপনার চাহিদায় টাকা বুঝে হচ্ছে আপনার জিপিইউ নেবেন আর কি। এখন এখানে এটা দাম আসছে একটা ডাবল পিসির প্রাইস আর কি, যেমন 23,500 টাকা, এটা দিয়ে হচ্ছে 40,000-50,000 টাকা মানুষে পিসি বিল করে। তো এখন এখানে টোটাল যে অ্যামাউন্ট আসছে, এখানে হাফের বেশি অ্যামাউন্ট হচ্ছে আপনার জিপিইউতে চলে গেছে। তো আপনি এই জন্য হচ্ছে যখন বড় বিল্ড হয় ম্যাক্সিমাম অ্যামাউন্ট চলে যায় জিপিইউতে। আপনি আপনার প্রয়োজন বুঝে জিপিইউ নেবেন। এখন আমাদের এই বিল্ডের জন্য এই জিপিইউ লাগবে, এখন আপনার প্রয়োজন যেই বিল্ডে যে জিপিইউ লাগবে আপনি ওই জিপিইউটা অ্যাড করে দেবেন,
আর বিল্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি ডিপকুল ব্র্যান্ডের PL750D, এটা হচ্ছে ATX 3.0 একটা পাওয়ার সাপ্লাই। আর আমাদের জিপিউটা নিয়েছি এটার জন্য অ্যাটলিস্ট একটা ATX 3.0 পাওয়ার সাপ্লাই দরকার ছিল, কারণ আমাদের যে কানেক্টর আছে সেটা হচ্ছে 12 ভোল্টের হাই পাওয়ার হচ্ছে কানেক্টরটা। তো আমরা যদি নর্মাল ATX 3.0 না নিই সেক্ষেত্রে কনভার্টার লাগবে, ওগুলো ভালো দেখা যাবে এবং ওটা না নিলেই ভালো আর কি। তো আপনি যারা হচ্ছে ধরেন বর্তমান লেটেস্ট জিপিউগুলো নেবেন এবং আপনার জিপিউতে 16 পিনের হাই পাওয়ার কানেক্টর থাকবে 12 ভোল্টের আর কি, আপনার চেষ্টা করবেন অ্যাটলিস্ট ATX 3.0 বা ATX 3.1 আরও হায়ার মডেল নিতে পারেন। এখানে যদি আপনি ধরেন আরও বেটার পিএসইউ চান, গোল্ড সার্টিফাইডে ফুল মডিউলার পিএসইউ ওগুলো দিতে পারেন, বাট আমাদের রেঞ্জে আর ক্যাপাসিটি হয় নাই, অনেক টাকা আমাদের অন্য জায়গায় চলে গেছে, এই জন্য হচ্ছে আপনার এই পাওয়ার সাপ্লাই নেওয়া। এবিলে ক্যাসিংয়ে সেভ দিয়েছে ফার্স্ট প্লেয়ারের T4 এই ক্যাসিংটা, মাইক্রো ATX 4500-600 টাকার মধ্যে এই ক্যাসিংটা, কম্প্যাক্ট সাইজের মধ্যে খুবই ভালো একটা ক্যাসিং। সামনে 4টা ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে, যদিও ফ্যানগুলো হচ্ছে PWM না, তবে কম্প্যাক্ট সাইজের মধ্যে খুব ভালো। এটা একটা কি প্লাস পয়েন্ট হচ্ছে সামনে একটা ডেডিকেটেড ম্যাচ ফিল্টার আছে। মাদারবোর্ডে 22 থেকে র্যামটা অ্যাকসেপ্ট করে দিয়েছে এবং এটা 6000 মেগাহার্টজে চলতেছে কোনো রকম সমস্যা ছাড়াই। আর আমাদের এই র্যামটা কিন্তু AMD এক্সপো সাপোর্টেড র্যাম ছিল। অনেক সময় দেখা যায় অনেক র্যাম AMD এক্সপো সাপোর্ট করে, বিশেষ করে দেখা যায় যদি র্যামের ক্যাপাসিটি বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় সমস্যা করে, বাট এই বিল্ডে এই র্যামে কোনো রকম সমস্যা করে নাই। এখন হচ্ছে পিসিতে সিরিজ 24টা রান করা আছে এবং এটা মাল্টি করে রান করা আছে। তো মাল্টি করে রান করার পর এটা দেখা যায় 2-3 মিনিট চালানোর পর এটা অলরেডি আপনার হচ্ছে 70 হিট করছে। এটা আরও 2-4 মিনিট চালালে এটা হয়তো আরও 2-3 ডিগ্রি বাড়বে। আর সিনেমের সম্বন্ধে তো সবাই জানেনই কম বেশি, এটা বলার কিছু নাই। তো সিনেমেতে যদি এটা ধরেন 75-এর বিলো 75 থাকে তার মানে এটা আপনার খুবই ভালো একটা আপনার টেপ বলতে পারেন। আর এখানে একটা কথা বলে রেখে, এখন তো শীতকাল বুঝতে পারতেছেন, টেম্পারেচার কম, তো এই টেম্পারেচার জিনিসটা কিন্তু আপনার রুমের এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে। এটা যে আপনি 12 মাস সব জায়গাতে একই রকম টেম্পারেচার পাবেন তা না, আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী কম বেশি হবে। এখানে হচ্ছে ব্লেন্ডারের ক্লাসরুম আমরা রেন্ডার দিয়েছি রেলওয়ার পারফরমেন্স কেমন এটা দেখার জন্য। তো এখানে হচ্ছে আপনার 67-68 আসতেছে রেন্ডার দেওয়ার পরে। আর এখন হচ্ছে শীতকালে আপনি নিজেরা জানেন যে এখন টেম্পারেচার এমনিতেও কম, এখন 67-68 আসছে। গরমকালে যদি এসি না থাকে সেটা 2-4 ডিগ্রি বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে রুমটা ওইখানে যদি অতিরিক্ত গরম থাকে আপনি চেষ্টা করবেন আরও ভালো কুলার দেওয়ার জন্য। যদি আপনি এইরকম টাইপের কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার একটু বেটার টেম্পারেচার পাবেন এবং এটা আপনার সিস্টেমের জন্য ভালো আর কি। যদি আপনি কন্টিনিউসলি হচ্ছে এই জাতীয় কাজগুলো আপনার একদম প্রাইমারিলি ওয়ার্ক থাকে আর কি। এটা হচ্ছে ইউনিজি সুপার পজিশন 1080p এক্সট্রিম সেটিংসে চলতেছে, যেটা হচ্ছে জিপিইউ 99% ইউটিলাইজ হচ্ছে, জিপিইউ টেম্পারেচার হচ্ছে এখানে 74 আসছে। 1080p এক্সট্রিম সেটিংসের স্কোর হচ্ছে আপনার 11360, যেখানে মিনিমাম FPS আছে 59, অ্যাভারেজ হচ্ছে আপনার 84, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 112। আর জিপিউর মিনিমাম টেম্পারেচার ছিল যখন শুরুতে আর কি 39 আর ম্যাক্সিমাম ছিল 75, ইউটিলাইজেশন 99%। তো পিসিটা বিল্ড করার পর আপনার যে বেঞ্চমার্ক পার্টটা দেখতে পারেন এর কিছু ইনফরমেশন, বিশেষ করে প্রসেসরটা এই কুলার এরকম সাপোর্ট করে। তবে এখানে ফুললি বেঞ্চমার্কের অপশনটা বা ইউটিলাইজটা এখানে দেখাতে পারেন, একাধিক সফটওয়্যার এখানে মিসিং আছে। আশা করি সামনের ভিডিওগুলোতে আরও আদার্স বা কাজের সফটওয়্যার বেঞ্চমার্কগুলো চলে আসবে। আর দেখেন এই জাতীয় কনফিগার পিসিতে আপনি সব কাজেই করতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে না করার কিছু নেই, কারণ একটা হাইডের পিসিতে সব কাজই করা যায়, লো কাজ তো যাই নর্মাল, এটা না বলাটাই ভালো আর কি, ঠিক আছে। কিন্তু এখানে টেকনিক্যাল ফাংশনগুলো কীরকম কী কাজ করে ওইটা বেঞ্চমার্ক করলে ভালো বোঝা যায়। বিশেষ করে এটা প্রসেসরটাই কুলারে কীরকম কী পারফরমেন্স করে ওটা আপনি দেখতে পেলেন। আর এই পিসিটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলছি এই বিল্ডটা করা হয়েছে হচ্ছে আপনার ফিউচারে কোনো আপগ্রেড হবে না, জাস্ট পিসিটা আমি এখন যেরকম বিল্ড করছি এইরকমই থাকবে যতদিন চলে, সমস্যা ছাড়া, কোনো আপগ্রেড হবে না। এই জন্যই হচ্ছে আপনার এখানে 64 GB র্যাম দেওয়া। এই পিসিটা হচ্ছে মেইনলি আপনার আফটার ইফেক্টের জন্য বিল্ড করা, আফটার ইফেক্ট প্লাস প্রিমিয়ার প্রো টুকটাক থাকবে, কিন্তু মেইন হচ্ছে আফটার ইফেক্টের কাজ করবে এবং সে একদম ফুল প্রফেশনাল হচ্ছে আপনার আফটার ইফেক্টের কাজ করতে, এবং সেক্ষেত্রে র্যামের প্রয়োজন পড়ে 64 GB। তবে আপনি দেখেন, আমি প্রথমে বললাম, এখন এটা বলে শেষ করে দিই যে হাইডের বিলগুলোতে আপনি ছোটোখাটো জিনিস এদিক সেদিক করলে প্রাইস কাট করা যায়, অন্য কম্পোনেন্ট আপনার আরও চেঞ্জ করা যায়। যে 64 GB র্যাম নর্মালি আমরা সচরাচর মানুষ ব্যবহার করি না, আপনি 32 GB দিয়েই কনফিগার করতে পারেন। মোবো আরও আপনার পছন্দসই আরও বেটার মোবো নিতে পারেন, বিল্ড ওয়াইফাই সহ মোবো নিতে পারেন, আরও বেটার ভিরাম সহ নিতে পারেন, কেসিং আরও আপনার চয়েস মতো। এখানে আমরা যেটা বলছিলাম যে বাজেটের মধ্যে যেটা হচ্ছে দেখেন আমাদের কুলারে কোনো RGB নাই, কেসিংয়ে বাই ডিফল্ট RGB চলে আসছে, এই আর কি। র্যামেও একই অবস্থা কি, ঠিক আছে। তো এই ছিল আর কি বিলটা। আর আমরা এই বিলটা কিন্তু একটা এডিশনাল স্টোরেজের জন্য সিগেটের 4 TB একটা হার্ড ডিস্ক ব্যবহার করছি এবং এটা হচ্ছে অথেন্টিক একটা হার্ড ডিস্ক, যার প্রাইস পড়ছে 13,700 টাকা। আবার 8,500-9,000 টাকাও কিন্তু হার্ড ডিস্ক পাওয়া যায় 4 TB, বাট ওইটা হচ্ছে আপনার রিসার্টিসফাই রিফাবলিশ হার্ড ডিস্ক।
আর বরাবর মতো হাইডের বিলগুলোতে জিপিইউ একটা মেজর ফ্যাক্ট হিসেবে কাজ করে। আপনারা আপনাদের সাধ্য চাহিদা প্রয়োজন অনুযায়ী জিপিইউগুলো নিয়ে নেবেন। তবে প্রোডাক্টিভ কাজ করলে এখনও এনভিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে আপনার বেটার চয়েস আপনি বলতে পারেন। ভিডিওটা শেষ করে আমি এই কথাটা বলবো যে ডেস্কটপ পিসিগুলো হচ্ছে একটা পিওর কাস্টম পিসি বিল। আপনি যদি আপনার প্রয়োজন চাহিদা বুঝে প্রোডাক্ট সিলেকশন করতে পারেন তাহলে পিসি বিল করার পর আর যাই হোক আপনি হতাশ হবেন না। কাজে আপনি একজন ভালো কনসালটেন্সি বা যারা ভালো বুঝে এক্সপার্টের একজন হেল্প নিয়ে কনফিগারটা সাজাবেন, তাতে আপনার জন্য ভালো হয় এবং অ্যাটলিস্ট একটা ন্যূনতম একটা কোয়ালিটি মেনটেন করে আশা করি যদি আমরা পিসিগুলো বিল করতে পারি সেক্ষেত্রে দেখা যায় একটা লং রানে আমাদের বেনিফিশিয়ারি হই আর কি আমরা। আমি সাইদুল ইসলাম, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যারা এখন টেক সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।